মানচিত্রের দিকে তাকালে এটি কেবলই একটি সরু নীল রেখা। ওমান আর ইরানের মাঝখানে এর সবচেয়ে সরু অংশটি মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। কিন্তু ভুল করবেন না, এই সামান্য স্থানটুকুই নিয়ন্ত্রণ করে পৃথিবীর হৃদস্পন্দন। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে যখন মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের গন্ধে ভারী, তখন সেই ৩৩ কিলোমিটারের জলপথটি হয়ে উঠছে এক বৈশ্বিক রণক্ষেত্র। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের পর ইরান যখন এই প্রণালী বন্ধের ঘোষণা দেয়, তখন কেঁপে ওঠে বিশ্ব অর্থনীতি। কেন এই ছোট্ট পথটি এত গুরুত্বপূর্ণ? কেন একে বলা হয় গ্লোবাল এনার্জির চোখ পয়েন্ট? আজকের অনুসন্ধানে আমরা উন্মোচন করব হরমুজ প্রণালীর রাজনীতি, রণকৌশল এবং এর গভীরে লুকিয়ে থাকা বিজ্ঞানের রহস্য। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে এই প্রণালী। জাহাজ চলাচলের জন্য এখানে দুটি নির্দিষ্ট লেন রয়েছে, যার প্রতিটি মাত্র ৩ কিলোমিটার চওড়া। মাঝখানে রয়েছে ৩ কিলোমিটারের একটি বাফার জোন। পরিসংখ্যানে আসা যাক। প্রতিদিন বিশ্বের প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এই পথ দিয়েই পার হয়। অর্থাৎ বিশ্বে ব্যবহৃত মোট পেট্রোলিয়ামের ১/৫ এই সরু গলি দিয়ে যায়। সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর অর্থনীতির লাইফলাইন এটি। বিশেষ করে এশিয়ার পরাশক্তি চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার জ্বালানি নিরাপত্তার চাবিকাঠি লুকিয়ে রয়েছে এই হরমুজ প্রণালীতে। তেলের সরবরাহ সামান্য ব্যাহত হওয়া মানেই বিশ্ববাজারে দাম আকাশ ছোঁয়া। তাই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েল চোক পয়েন্ট। কিন্তু হরমুজের গুরুত্ব কি কেবলই রাজনীতিতে? মোটেও না। সমুদ্র বিজ্ঞানীদের কাছে এটি একটি বিস্ময়। পারস্য উপসাগর একটি অগভীর ও অর্ধবদ্ধ সাগর। এখানে বাষ্পীভবনের হার অত্যন্ত বেশি, ফলে পানি হয়ে ওঠে অতিরিক্ত লবণাক্ত ও ভারী। এখানে সৃষ্টি হয় ইনভার্স এস্টুয়ারি সার্কুলেশন। ভারত মহাসাগর থেকে কম লবণাক্ত পানি উপরের স্তর দিয়ে ভেতরে ঢোকে, আর ভেতরের ভারী লবণাক্ত পানি নিচের স্তর দিয়ে বাইরে বেরিয়ে যায়। এই প্রাকৃতিক ভারসাম্যই উপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্য বাঁচিয়ে রেখেছে। ২০১৯ সালে নাসার ল্যান্ডস্যাট ৮ উপগ্রহ এখান থেকে ফাইটোপ্লাঙ্কটনের এক বিশাল ব্লুমের ছবি তুলেছিল, যা দেখতে ছিল কোনো শিল্পীর আঁকা ক্যানভাসের মতো। কিন্তু আজকের যুদ্ধ আর মানুষের তৈরি সমুদ্র শোধন প্রকল্প এই সূক্ষ্ম ভারসাম্যকে হুমকির মুখে ফেলেছে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংঘাতময়। মার্কিন গোয়েন্দা সংস্থা CNN এর মাধ্যমে দাবি করেছে ইরান এই জলপথে মাইন বিছিয়ে দিচ্ছে। এই মাইনগুলো সমুদ্রের নিচে লুকানো ঘাতক। ইরান যদি ছোট নৌকা এবং মাইন স্থাপনকারী নৌযান ব্যবহার করে এখানে একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা দেয়াল গড়ে তুলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি পরিষ্কার, ইরান যদি মাইন না সরায় তবে তাদের এমন পরিণতির মুখোমুখি হতে হবে যা আগে কেউ দেখেনি। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তারা ইরানের ১৬টি মাইনবাহী জাহাজ ধ্বংস করেছে। অন্যদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এবং নৌবাহিনী সেখানে তাদের উপকূলীয় ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ভর্তি বোট নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। এটি কেবল যুদ্ধ নয়, এটি এক মরণপণ মাইন্ড গেম। যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত, তখন তেহরানের অন্দরমহলে চলছে এক নতুন অর্থনৈতিক রণকৌশল। অর্থনৈতিক বিশ্লেষক ফুয়াদ এজাদি জানিয়েছেন, ইরান এখন ভাবছে এই প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজের ওপর কর বা টোল আরোপ করার কথা। তাদের যুক্তি হলো যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর বাকি বিশ্ব এই জলপথ ব্যবহার করে লাভবান হবে। তা আর হতে দেওয়া হবে না। যদি ইরান এই টোল কার্যকর করে, তবে আন্তর্জাতিক বাণিজ্যে এক অভাবনীয় অস্থিরতা তৈরি হবে। এটি হবে তেলের দাম বাড়ানোর চেয়েও বড় এক কূটনৈতিক ও অর্থনৈতিক চাল। একদিকে মার্কিন হুমকি, অন্যদিকে ইরানের এই পাল্টা কৌশল। মাঝখানে পড়ে পিষছে সাধারণ মানুষ ও বৈশ্বিক বাজার। ১১ মার্চ বুধবার ওমান উপকূলে একটি কার্গো জাহাজে রহস্যময় অগ্নিকাণ্ড ঘটেছে। এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি। হরমুজ প্রণালী আজ কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি পৃথিবীর টিকে থাকার লড়াই। এই ৩৩ কিলোমিটারের সরু জলপথটি কি বিশ্বকে এক মহাযুদ্ধের দিকে নিয়ে যাবে, নাকি সমঝোতার কোনো পথ বেরিয়ে আসবে? সময়ই সেই উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, হরমুজ শান্ত না থাকলে বিশ্ব অর্থনীতি কোনোদিনই শান্ত থাকবে না।